আচ্ছা, একটা তো তোমার নামে বানানো হয়েছিল, তাই না? হ্যাঁ, তাহলে লকআপে তো তোমার থাকার কথা, মহারাজের তো নয়। বাবা, আসলে মহারাজ না শুধু দয়া করে গেছে, সারাটা জীবন শুধু দয়া করে গেছে। এমনকি তোমার বিয়েতেও ও তোমাকে দয়াই করেছিল। এবং আজও করছে। তোমাকে লগ্ন ভ্রষ্ট হতে দেয়নি। মহারাজ, মহারাজ, বেশ হয়েছে। পতিব্রতা নারী নাকি? যাও গিয়ে সারেন্ডার করো। বড় কথা বলছে। বন্ধু, তোমরা এখন ঘরে যাও বন্ধু। আমি খুব ক্লান্ত, এখানে একটু বসি। তোমরা ঘরে যাও, আমি একা একা বসে একটু ভাবি। মহারাজ না শুধু দয়া করে গেছে, সারাটা জীবন শুধু দয়া করে গেছে। এমনকি তোমার বিয়েতেও ও তোমাকে দয়াই করেছিল। তোমাকে লগ্ন ভ্রষ্ট হতে দেয়নি। আমার জীবন যে দয়ার দান, সবাই আমায় শুধু দয়াই করে গেল। জল খেয়েছো মহারানী? আপনি আমায় শুধু দয়াই করেন, তাই না? কে বলেছে? বাবা বলেছে। আসলে বাবা আমাকে নিয়ে খুব চিন্তিত, তো আমি বাড়িতে নেই তাই বলেছে। বাড়িতে তো তোমারই থাকার কথা, লকআপে তো আমার থাকার কথা। তোমার জন্য আমি সব অপবাদ মাথা পেতে নেব। চাই না, আমি সেটা চাই না। কিন্তু আমি তো চাই। তোমার জন্য আমি প্রাণ বিসর্জন দিতে পারি। না, কেন কেন তুমি আমার জন্য এভাবে স্যাক্রিফাইস করবে? কেন? আমি তোমার দয়ার দান চাই না। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও মিস্টার পাতাগরম। আমি চাই না। এবার আমি কিছুটা হলেও বুঝতে পারছি। একটু খুলে বলবেন প্লিজ? আমি দাদার ফোনে প্রথমবার ওই পূজারিনী অ্যাপ ইউজ করেছি। লাইভ পুজোর প্রথম অর্ডার, মানে ওই সৌরভের অনলাইনে অর্ডার দেওয়া প্রথম পুজোর রিকোয়েস্ট ওখান থেকে অ্যাকসেপ্ট করেছিলাম। ইনফ্যাক্ট সৌরভ যে টাকা ট্রানজাকশন করেছে সেটা দাদার ফোন থেকেই হয়েছে। তার মানে প্রথম টাকার লেনদেনই গন্ডগোল? একদমই তাই। সেজন্য প্রথম থেকে তারপরে যা যা টাকা ঢুকেছে সব কিন্তু ওই ভুয়ো অ্যাকাউন্টে ঢুকেছে। সৌরভ, মন্দির কমিটির অ্যাকাউন্টে কিন্তু একটা টাকাও ঢোকেনি। কিন্তু অ্যাকাউন্টটা মিসেস পূজারিনী মুখার্জির নাম। পুজো তো ওখানেই ফেসেছে।
তাই তো স্যার? হ্যাঁ ঋগ্বেদ, আপনার মিসেসেরই এই লকআপে থাকার কথা। নেহাত আপনি নেহাত আমি কি? আমি আমার মিসেসের সমস্ত অপবাদ মাথা পেতে নিয়েছি, তাই জন্য তো? হ্যাঁ, আপনি নিজেকে সামনে না আনলে আজ কিন্তু এখানে আপনার স্ত্রী পূজারিনী থাকার কথা ছিল ঋগ্বেদ। দেখুন, আপনারা যতবার এই কথাগুলো আমাকে বলেন, মানে এখন কেন, এর আগেও যতবার বলেছেন, ভবিষ্যতে যতবার বলবেন, আমি একই কথা বলব। এই অ্যাপটা কিন্তু আমিই তৈরি করেছি। আরে বাবা, পূজা কোনোভাবে ইনভলভ ছিল না, আর ছিল না বলেই আমি আজকে পুলিশ স্টেশনে, পূজা নয়। সেদিন তো বাবাও অদ্ভুতভাবে পূজাকে দোষারোপ করছিল। আপনার বাবা আপনাকে নিয়ে খুবই আপসেট। সেই কারণে আমি কিছু বলি, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরতে হবে, নাহলে পূজা এবার নিজেকে দোষারোপ করতে শুরু করে দেবে, শুধু শুধু নিজেকে টর্চার করবে। তাহলে উপায়? উপায়? কি রে ভাই, বল। ওই উপায়টাই তো ভাবছি। আরে তুই তো দারুণ হ্যাকার, তুই তুই উপায় বের করতে পারছিস না? সৌরভ, আমার কাছে বুদ্ধি আছে, কিন্তু ইকুইপমেন্টটা আছে কি? আমার কাছে একটা ফোনও নেই। হ্যাঁ, না না, ওটা তো বাজেয়াপ্ত হয়েছে, কারণ ফরজারি তো ওটা দিয়েই হয়েছে। হ্যাঁ, সেই হাত পা বাঁধা থাকলে নিজেকে কি করে বাঁচাবো? আপনার হাত পা বাঁধা নেই ঋগ্বেদ। মানে আমি তো লকআপে রয়েছি, ফোনও ইউজ করতে পারবো না, এটা তো সাইবার ক্রাইম। নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে হয়, তাহলে পূজা কি এই কমপ্লেক্স ব্যাপারটা সলভ করতে পারবে নাকি? হ্যাঁ, আমিও তো দেখ সৌরভ, আমি জানি তোর পক্ষে যা যা পসিবল তুই আমার জন্য সেটা করেছিস। এখন এর থেকে বেশি করলে সেটা তোর আনডিউ অ্যাডভান্টেজ নেব। একটু না হয় বন্ধুর আনডিউ অ্যাডভান্টেজ নিলেন ঋগ্বেদ। সেটা কি উচিত হবে ম্যাডাম? আফটার অল সৌরভ কিন্তু পুলিশের অনেক উচ্চ কর্তা, তাই সৌরভের রেপুটেশন কোনোভাবে নষ্ট হোক সেটা কিন্তু আমি। কিন্তু কিন্তু তুই বাড়ি না ফিরলে পূজা বৌদি। সৌরভ, পূজাকে বুঝতে হবে আমার না আছে ঢাল, না আছে তরোয়াল। তুই বলতো আমি লড়াইটা করবো কিভাবে? দেখ সৌরভ, শুধু আত্মবিশ্বাস দিয়ে লড়াই জেতা যায় না। এক মিনিট। হ্যালো, হ্যাঁ কে? আচ্ছা আচ্ছা, কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখুন 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 রাখুন। মহারাজ, আজ আমি সেই লোকটার খোঁজ পেয়ে যাব, বুঝেছিস কার কথা বলছি? কার খোঁজ? মাধুরীর? আপনি মাধুরীকে কিভাবে চিনলেন? উনি এসেছিলেন একটু আগে, আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু উনি এসেছিলেন। কেন এসেছিলেন মাধুরী? আমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ইনফরমেশন? কিছু বুঝতে পারলে বন্ধু? না বন্ধু, কি করে পারবো বলো তো? কেন, খুব কঠিন বিষয়? আমি তো শেফ হওয়ার ট্রেনিং নিচ্ছি, কম্পিউটার ইঞ্জিনিয়ার হলে তো আমি এতক্ষণে।
তাও তো ঠিক। এই ভাই, তুই একটু দেখ না, তুই তো কম্পিউটার শিখছিস, একটু দেখ দেখ। আরে আমি তো শুধু বেসিকটা জানি, এটা তো অনেক হাই ফাই, এটা শুধু জামাইবাবুই পারে। আমি যে কেন মহারাজের থেকে শিখে নিলাম না? ওই মহারাজ ফিরুক, আমি ওর কাছ থেকে শিখে নেবো। হ্যাঁ, একদম ঠিক বলেছিস কাকা। ঠিক বলেছিস। আরে আমাদের মাথায় এত বুদ্ধি থাকলে আমরাই তো মহারাজ হয়ে যেতাম, কি বল? এত বুদ্ধি থেকেও মহারাজ কি নিজের জন্য কিছু করতে পারছে? পারবে মা। মহারাজ সবে সবে অ্যাপ বানানো শুরু করেছে, আরো অনেক অ্যাপ বানাবে। আর এই অ্যাপ বানিয়েই আবার অ্যাপ? হ্যাঁ, আবার অ্যাপ? কি বলছিস কি তুই? বাবা, আপনার মেজো ছেলে অনেক ট্যালেন্টেড। থাম, তুই আর আমাকে ট্যালেন্ট নিয়ে কথা বলিস না। মহারাজ একদিন এই অ্যাপ বানিয়ে অনেক দূর যাবে, অনেক নাম করবে, দেখবেন আপনারা। চুপ কর। অ্যাপ বানাবে? আমি মহারাজকে কোনোদিন কোনো অ্যাপ বানাতে দেব না। আসল ক্রিমিনাল ধরা পড়বে। আজই ধরা পড়বে। আমি তাকে নিজের হাতে শাস্তি দেব। আমিও। যদি একাধিক ক্রিমিনাল থাকে? তারা সবাই শাস্তি পাবে। সময় আসন্ন। শাস্তি দেবার পালা শুরু।